আসসালামু আলাইকুম। সিসিসি নিউজ 24 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগত। ২০২৩ সালে ইটালির নুল্লস্তা বা ওয়ার্ক পারমিট উঠতেছে। চলুন তাহলে খবরে বিস্তারিত জেনে নেওয়া যাক। অনেকেই অনেকদিন ধরে ২০২৩ ডিসেম্বরে আবেদনের আপডেট জানতে চাচ্ছিলেন। যারা ডিসেম্বরে আবেদন করেছেন ইতালির স্পন্সর ডোমেস্টিক এবং কৃষি ভিসার জন্য। সম্প্রতি একটি আপডেটের মাধ্যমে আমরা কিন্তু জানিয়েছি যে ২০২৩ ডিসেম্বরে যারা আবেদন করেছিলেন তাদের কোটাগুলো নতুন করে বন্টন করা হয়েছে। ২০২৩ ডিসেম্বরের যে এই ফ্লুসিতে কোটা ছিল ১,৩৬,০০০ এবং এই কোটাগুলো যখন প্রাথমিক অবস্থায় ডিভাইডেড করা হয় ১,৩৬,০০০ কিন্তু বন্টন করা হয়েছিল না, বেশ কিছু হাতে রেখে দেওয়া হয়েছিল। সম্প্রতি সেই কোটাগুলোকে এখন নতুন করে আবার বন্টন করা হয়েছে। সেই পরিমাণটা হচ্ছে কৃষি ভিসার ক্ষেত্রে ১০,৪০০ এর মতো, স্পন্সরের ক্ষেত্রে ৩,০০০-এর মতো, আর ডোমেস্টিকের ক্ষেত্রে ৩,৫০০-এর মতো, টোটাল মিলিয়ে ১৬,০০০-এর মতো কোটা নতুন করে বন্টন করা হয়েছে, যা আমরা যদি বলি বাড়ানো হয়েছে। এখন এই কোটা বাড়ানোর পর বেশ কিছু শহর থেকে, যেসব শহরে কোটাগুলো বাড়ানো হয়েছে, ম্যাক্সিমাম শহর থেকে ইতালির স্পন্সর কৃষি ও ডোমেস্টিক ভিসার নুল্লস্তা উঠতেছে। তো এখন আপনারা যারা ডিসেম্বরে আবেদন করেছিলেন বিভিন্ন শহর থেকে, আপনারা অবশ্যই আপনাদের মাধ্যমের সাথে যোগাযোগ করেন, খবর নেন। যেহেতু ম্যাক্সিমাম শহরে কোটা বাড়ানো হয়েছে, দু একটি শহর বাদে যেহেতু কোটা বাড়ানো হয়েছে, আপনাদের শহর থেকে হয়তোবা নুল্লস্তা ওটা শুরু হয়েছে। এখন আসেন ২০২৪-এর নতুন আপডেটে। ২০২৪-এ এই যে আপনারা যারা মার্চে আবেদন করেছেন, ১৮, ২১ এবং ২৫শে মার্চ, তাদের ক্ষেত্রে কৃষি ভিসার নুল্লস্তাটা শুরু হয়েছে এবং বেশ কয়েকদিন আগে। এখন এই যে আবেদনের ৬০ দিন হয়ে গিয়েছে, এই ৬০ দিনের মাথায় আস্তে আস্তে নুল্লস্তা দেওয়া শুরু হয়েছে এবং আমরা এখনও স্পন্সর বা ডোমেস্টিকের কোনো খবর পাইনি। যদি আমরা খবর পাই অবশ্যই আপনাদের জন্য একটা ভিডিও দেওয়ার চেষ্টা করবো এবং ভিডিওটিতে সবকিছু আপডেট আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। তবে আশা করা যায় খুব তাড়াতাড়ি আপনার স্পন্সর এবং ডোমেস্টিকের লসটা ওঠা শুরু করবে, কারণ প্রায় ৬০ দিন হয়ে গেছে, আর বেশি দিন বাকি নাই। যদি এরকম কোনো আপডেট আমরা পাই, আমরা অবশ্যই আপনাদেরকে জানানোর চেষ্টা করব। খবরটি আমাদের প্রবাসী ভাইদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই আপনারা যারা দেখছেন তারা এখনই শেয়ার করে অন্যদেরকে জানার সুযোগ করে দিন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে প্রবাস সম্পর্কিত যে কোনো ধরনের গুরুত্বপূর্ণ খবর সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি চাপুন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।